প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ভাই, বলার তো ভাষা নেই, তারপরে কিছু কথা, যেহেতু মিডিয়া চেপে ধরছে, কিছু কথা বলতেই হয়। ভাবছিলাম দেশ নতুন করে স্বাধীন কইরা নতুন করে স্বাধীন করলাম দেশটারে, শান্তির মধ্যে জীবনযাপন করব, কিন্তু সব দিকে উল্টে হয়ে গেল। প্রাথমিক অবস্থায় ইউনুস স্যারে বসছে যখন, জিনিসপত্রের দাম সবই স্বাভাবিক ছিল, কিন্তু এখন তো বাজারে গেলে পকেটে হাত দেওয়ার পর ব্যালেন্সই পাওয়া যায় না খুঁজা। এভাবে করলে আমাদের সাধারণ মানুষ কিভাবে বাঁচবে বলেন? মুরগি মাংস ছিল, যে মুরগি মানুষ খায় না, ওই মুরগি এখন 280 টাকা কেজি, তাও পাওয়া যায় না। 30 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, এখন 80 টাকা কেজি গন্ধ দিতেছে টাকা। ভাবছি ভারত ইলিশ মাছ যেবো না, তা আমরা মনে হয় এবার ইলিশ মাছ, হ্যাঁ, শখের মাছ, বাঙালির মাছ, আমরা সবাই খেতে পারবো। তো এখন যে দাম, ইলিশ মাছের ইলিশ মাছের কাছে যাওয়া যায় না। কারণটা কি ভাই? কারণ কি জানেন? নেপালের সরকার চেঞ্জ হয়েছে। নেপালের সরকার চেঞ্জ হওয়ার পর নেপালের জনগণ হলো ভালো, আর আমাদের দেশের সরকারের চোর, জনগণের চোর। জনগণ যখন কিন্তু সৎ না হইব, সচেতন না হইব, আমাদের দেশে কখনো শান্তি ফিরাইব না। সিন্ডিকেটটা ভাঙতে হইব। এই জন্য আমাদেরকে সবার একমত নিতে হইব। আর বিশেষ করে সাধারণ যে ডাক্তারখানার মধ্যে যেগুলা রুগীরা পেশেন্ট হইতাছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বিভিন্ন ধরনের কোম্পানির থেকে টাকা খায়, ওদের ওষুধ দেয়। আর ওষুধের মধ্যে কি মিলে জানেন? এক কোম্পানির মিডিয়া ধরছে, ক্যাপসুলের ভিতরে মিলায় ময়দা আর লবণ। যখন মিডিয়া যখন ওরে মুখোমুখি হয়েছে ফেস টু ফেস, তখন বলতেছে যে ভাই, আমি তো ময়দার লবণই মিলেছি, এটা বড় অন্যায় করিনি। এই ময়দার লবণ দিয়ে কি মানুষটা সুস্থ হবে? এখন আমরা সবাই চাই ডাক্তারের কাছে গেলে আমরা যাতে সঠিক ওষুধ পাই। আর কোম্পানি যারা থাকে ডাক্তারের সাথে, ওরা বাইরে মেরা বের করতে হইব। এটা নিয়ন্ত্রণ করা দায়িত্ব আমাদের নিজের সিন্ডিকেট ভাঙতে হবে ভাই। সিন্ডিকেট না ভাঙলে আসবাবপত্র, জিনিসপত্রের দাম কখনো ইয়ে হইব না, সমাধান আসবে না। এখন রাস্তাঘাটের অবস্থা দেখেন, এই যে কাজ হইতেছে, কোনো শিডিউল আমাদেরকে দেখায় না। পুরাতন সিমেন্ট মাটি দিয়া, পুরাতন ইটা দিয়া রাস্তা মেরামত করে গেছে। তা আমাদের ভবিষ্যতে যারা নিউ জেনারেশন যারা আসবে, তারা কতটুকু সুবিধা ভোগ করবে? আমরা তো দিন করে কবরই চলে যাবো। এখন শয়তানের উপরে উঠলে আমাদের হ্যান্ড প্রেশন হয়ে যায়। কেউ কিছু বলে না। কিছু এলাকার লোক আছে, টাকা পয়সা খায়, মনে করেন ধাপ দিয়ে বয়ে থাকে। কন্ট্রাক্টারে টাকা না দেওয়ার আগে তো মনে করেন মা বোনে বুঝিনি তো কি করে, আর টাকা খায় মনে করেন আর কোনো গানই গায় না। উল্টা ওগুলো লোকে বয়ে চাটা খায়, হাসি খুশি মুখে তাদের কাছে। তা আপনারা যদি না থাকবেন, ঘুমায় থাকবেন মোবাইল দিয়া, তো ভবিষ্যৎ কেমন সুন্দরী। আর যারা সমাজের মনে করেন ওই বিকশালী লোকগুলা, এরা তো মনে করেন কোনো নাকি গালায় না, চিন্তা করে আমাকে পয়সা আছে, আমরা যখন তখন যা ইচ্ছে তাই করুন। গরিবরা কেমনে খেতেছে না খেতেছে, কিন্তু আল্লাহ তাআলা একদিন জবাব দিতে হবে। একটা কুকুর যদি না খায় মারা যায়, ওই এলাকার কিন্তু যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে কিন্তু জবের আওতা আনবো। তো এখন মনে করেন সবাই গেছে স্বার্থবাজ, যে যেমনি চলতেছে উনি চলতেছে, কেউ তার খবর নিতেছে না। এখন আমরা চাই দেশের মধ্যে মনে করেন একটা ভালো সরকার আসুক, ঠিক আছে, নীতিবান সরকার আসুক। সরকার না আসার কিন্তু, হ্যাঁ, এখন আর যেই আসুক, বিএনপি আসুক, ঠিক আছে, তা আশা করি বিএনপি, ইনশাল্লাহ দোয়া করি। বিএনপি ভাইদের উদ্দেশ্য বলা হয়েছে, তারাও যাতে, হ্যাঁ, নিজের সাবেক
পিছনে যে ঘটনাগুলো দেখা তারা শুধরা যায় এবং ভবিষ্যতে তারা যাতে আস্থা নিয়ে মানুষের বিশ্বাস নিয়ে কাজ করা যেতে পারে, তাহলে আমরা এটাতে আনন্দিত এবং খুশি।